আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ খবর। ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবং অ্যাক্সিওম 4 মিশনের আরও 3 জন ক্রু সদস্যের পৃথিবীতে ফেরার যাত্রা শুরু। ভারতের বিজ্ঞান গবেষণার ঐতিহাসিক সাফল্যের নজির চন্দ্রযান-3 অভিযান আজ 2 বছর পূর্ণ করল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত চীন সম্পর্ক ধীরে ধীরে ইতিবাচক দিকে এগোচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভুবনেশ্বর এইমসে 5ম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। হরিয়ানা এবং গোয়ায় নতুন রাজ্যপাল এবং লাদাখে নতুন উপরাজ্যপালের নাম ঘোষণা। ভারোত্তোলক আদর্শ আতওয়ার ভরত এশিয়া আফ্রিকান প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে নতুন নজির গড়েছেন। অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফির তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের জন্য ভারত লড়াই চালিয়ে যাচ্ছে। বিস্তারিত খবর। ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবং অ্যাক্সিওম 4 মিশনের আরও 3 জন ক্রু সদস্যের প্রত্যাবর্তন যাত্রা শুরু হয়েছে। স্পেসএক্স এর পোস্টে নিশ্চিত করেছে যে ক্রু ক্যাপসুল ড্রাগন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা জানিয়েছে যে মহাকাশযানটি এখন মহাকাশ স্টেশন থেকে দূরে সরে যাওয়ার জন্য একাধিক ডিপার্চার বার্ন সম্পাদন করবে। তারা আরও জানিয়েছে যে ড্রাগন পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করবে এবং প্রায় 22.5 ঘন্টা পরে আগামীকাল ক্যালিফোর্নিয়ার উপকূলে 22.5 ঘন্টা পরে ছিটকে পড়বে। অবতরণের পর গ্রুপ ক্যাপ্টেন শুক্লা এবং অন্যান্য ক্রু সদস্যরা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য ফ্লাইট সার্জনদের তত্ত্বাবধানে 7 দিনের পুনর্বাসন কর্মসূচির মধ্য দিয়ে যাবেন। গ্রুপ ক্যাপ্টেন শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 14 দিনের মিশনে রয়েছেন। তিনিই প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিদর্শন করলেন। তিনি 1984 সালে মহাকাশে যাওয়া উইং কমান্ডার রাকেশ শর্মার পরে দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী। সফরে গ্রুপ ক্যাপ্টেন শুক্লা ভারতের পক্ষে 7টি পরীক্ষা নিরীক্ষা পরিচালনা করেছেন। ISS-এ বিদায় ভাষণে গ্রুপ ক্যাপ্টেন শুক্লা তাঁর মহাকাশ যাত্রাকে অবিশ্বাস্য বলে বর্ণনা করেছেন। ভারতের বিজ্ঞান গবেষণার ঐতিহাসিক সাফল্যের নজির চন্দ্রযান-3 অভিযান আজ 2 বছর পূর্ণ করল। এই অভিযানের প্রাথমিক লক্ষ্য ছিল চাঁদের দক্ষিণ মেরুর কাছে একটি ল্যান্ডার ও রোভার স্থাপন করা, পাশাপাশি পৃথিবী থেকে উৎক্ষেপণের পরে চাঁদের মাটিতে সফল অবতরণের দক্ষতা প্রদর্শন করা। প্রসঙ্গত 2023 সালের আজকের দিনে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি LVM-3M4 রকেট সফলভাবে চন্দ্রযান-3কে কক্ষপথে স্থাপন করে। 2023 সালের 23 অগস্ট চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে। এর ফলে ভারত চাঁদে সফলভাবে অবতরণকারী চতুর্থ দেশ ও দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হয়ে ওঠে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ বলেছেন যে ভারত চীন সম্পর্ক ধীরে ধীরে ইতিবাচক দিকে এগোচ্ছে। বেজিংয়ে চীনা বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে সূচনা মন্তব্যে ডক্টর জয়শঙ্কর বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে গত 9 মাসে উভয় দেশের দিক থেকে সন্তোষজনক অগ্রগতি হয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে এই অগ্রগতি সীমান্তে বিরোধ নিরসন এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্যই সম্ভব হয়েছে। ডক্টর জয়শঙ্কর জোর দিয়ে বলেন যে এটি পারস্পরিক কৌশলগত আস্থা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের মসৃণ বিকাশের মৌলিক ভিত্তি। তিনি আরও বলেন যে উত্তেজনা হ্রাস সহ সীমান্ত সম্পর্কিত অন্যান্য দিকগুলি মোকাবিলা করা এখন উভয় পক্ষের জরুরি দায়িত্ব। We have made good progress in the past 9 months for the normalization of our bilateral relations. It is the result of the resolution of friction along the border and our ability to maintain peace and tranquility there. This is the fundamental basis of our mutual strategic trust and for smooth development of bilateral relations. It is now incumbent on us to address other aspects related to the border, including de-escalation. ডক্টর জয়শঙ্কর তুলে ধরেন যে প্রতিবেশী দেশ এবং প্রধান বৈশ্বিক অর্থনীতি হিসেবে ভারত চীন সম্পর্কের বিভিন্ন দিক এবং মাত্রা রয়েছে। তিনি সম্পর্ক সহজ করতে দুদেশের জনগণের মধ্যে আদান প্রদানে জোর দেন। As neighboring nations and major economies in the world today, there are various facets and dimensions of our ties. Measures towards normalizing our people-to-people exchanges can certainly foster mutually beneficial cooperation. It is also essential in this context that restrictive trade measures and roadblocks are avoided. Stable and constructive ties between India and China are not only to our benefit, but that of the world as well. This is best done by handling relations on the basis of mutual respect, mutual interest and mutual sensitivity.
ডক্টর জয়শঙ্কর জোর দিয়ে বলেন যে ভারত ও চীনের মধ্যে স্থিতিশীল এবং গঠনমূলক সম্পর্ক কেবল এই দুটি দেশের ক্ষেত্রেই নয়, সমগ্র বিশ্বের জন্যই লাভজনক হবে, যা পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক স্বার্থ এবং পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে সর্বোত্তমভাবে অর্জন করা সম্ভব। ডক্টর জয়শঙ্কর আরও উল্লেখ করেন যে এই বছর দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। ৫ বছর বিরতির পর কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় শুরু হওয়ার জন্য তিনি কৃতজ্ঞতা ব্যক্ত করেন। এই বিষয়ে সহযোগিতার জন্য তিনি চীনা পক্ষকে ধন্যবাদ জানান। জটিল আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষিতে ভারত ও চীনের মধ্যে খোলামেলা মত বিনিময়ের উপর জোর দিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। বেজিংয়ে আজ চীনের উপরাষ্ট্রপতি হান ঝেংয়ের সঙ্গে বৈঠক করেন বিদেশমন্ত্রী। বৈঠকে দুদেশের সম্পর্ক স্বাভাবিক রাখার উপর আলোকপাত করা হয়। শ্রী জয়শঙ্কর বলেন, গত অক্টোবরে কাজানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর মধ্যে বৈঠকের পর থেকেই দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক উন্নতি হয়েছে। ডক্টর জয়শঙ্কর সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর মহাসচিব নুরলানিয়ের মেকবায়েভের সঙ্গে সাক্ষাৎ করে এই সংগঠনের অবদান এবং গুরুত্ব বিষয়ে আলোচনা করেন। উল্লেখ্য, আগামীকাল তিয়ানজিনে এসসিওর বিদেশ মন্ত্রীদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন ডক্টর জয়শঙ্কর। আয়ুষ মন্ত্রী প্রতাপ রাও গণপত রাও যাদব বলেছেন যে সমগ্র বিশ্ব এখন আয়ুর্বেদের বৈজ্ঞানিক ভিত্তি, উপযোগিতা এবং বিশাল সম্ভাবনা বুঝতে এবং গ্রহণ করতে শুরু করেছে। নতুন দিল্লিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ আয়োজিত শাল্লাকান 2025-এর উদ্বোধন করে ভাষণে আজ মন্ত্রী এই মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, আয়ুর্বেদ এবং শল্য চিকিৎসার চর্চার ক্রমাগত উন্নয়নের পাশাপাশি বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জনের জন্য আয়ুষ মন্ত্রক প্রতিশ্রুতিবদ্ধ। आयुष मंत्रालय न केवल अनुसंधान और शिक्षा में निवेश कर रहा है, बल्कि आयुर्वेद अस्पतालों और संस्थानों की अत्याधुनिक सुविधा के अपग्रेडेशन के लिए भी हर संभव सहायता प्रदान कर रहा है। हमारा दृढ़ संकल्प है कि आयुर्वेद की शल्य चिकित्सा को भारत ही नहीं बल्कि संपूर्ण विश्व में एक विश्वसनीय, वैज्ञानिक और प्रभावी चिकित्सा पद्धति के रूप में स्थापित किया जाए। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বিকেলে তাঁর রাজ্য ওড়িশায় দুদিনে সফরে ভুবনেশ্বরে পৌঁছেছেন। বিজু পটনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ওড়িশার রাজ্যপাল হরিবাবু কাম্ভামপতি, মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, উচ্চপদস্থ আধিকারিকরা এবং ঐতিহ্যবাহী ও লোকনৃত্য শিল্পীরা। রাষ্ট্রপতি বিমানবন্দর থেকে সরাসরি ভুবনেশ্বরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমসে যান এবং প্রধান অতিথি হিসেবে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করেন। রাষ্ট্রপতি মুর্মু এই অনুষ্ঠানে 31 জন শিক্ষার্থীকে 59টি স্বর্ণপদক এবং 643 জন স্বাস্থ্যসেবা পেশাদারকে ডিগ্রি প্রদান করেন। মঙ্গলবার ওড়িশার দ্বিতীয় দিনের সফরে রাষ্ট্রপতি মুর্মু রেভেনশা বিশ্ববিদ্যালয়ের 13শ বার্ষিক সমাবর্তনে যোগ দেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ হরিয়ানা ও গোয়ার নতুন রাজ্যপাল এবং লাদাখের নতুন উপরাজ্যপাল নিয়োগ করেছেন। গোয়ার নতুন রাজ্যপাল হয়েছেন প্রাক্তন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী পুষ্পাপতি অশোক গজপতি রাজু। লাদাখের উপরাজ্যপাল হয়েছেন কবিন্দর গুপ্তা। হরিয়ানার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি অধ্যাপক অসীম কুমার ঘোষ। 1991 সালে তিনি বিজেপিতে যোগদান করেন। 1999 থেকে 2002 সাল পর্যন্ত তিনি রাজ্য বিজেপির সভাপতি হিসেবে নিযুক্ত ছিলেন। এরপর 2003 থেকে 2005 সাল পর্যন্ত তিনি ত্রিপুরায় দলের পর্যবেক্ষকের দায়িত্বভার পালন করেছেন। এদিকে দলের অপর প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই নতুন সাংবিধানিক দায়িত্ব গ্রহণের জন্য শ্রী ঘোষকে অভিনন্দন জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে শ্রী মজুমদার বলেন, শ্রী ঘোষের দূরদর্শী নেতৃত্ব হরিয়ানার মানুষের অগ্রগতি ও কল্যাণে বিশেষ অবদান রাখবে। দক্ষিণ ভারতের কিংবদন্তি অভিনেত্রী সরোজা দেবী সোমবার সকাল 9টা নাগাদ বেঙ্গালুরুর মাল্লেশ্বরমে তাঁর বাসভবনে প্রয়াত হয়েছেন। বয়স ছিল 87 বছর। বর্ষিয়ান এই অভিনেত্রী দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। বর্ষিয়ান অভিনেত্রী সরোজা দেবীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট অভিনেত্রী বি সরোজা দেবীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ভারতের ভারোত্তোলক আদর্শ আত্মাবর ভারত এশিয়ান আফ্রিকান প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে বিশ্ব রেকর্ড করেছেন। জাপানের হিমেজিতে আদর্শ পুরুষদের 59 কেজি বিভাগে ডেড লিফটে 276 কেজি ওজন তুলে তিনি নতুন রেকর্ড গড়েন। ক্রিকেটে লর্ডসে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে 193 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত মধ্যাহ্নভোজের বিরতির সময় 8 উইকেটে 140 রান করেছেন। শেষ করার আগে
খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবং এক্সিওম 4 মিশনের আরও 3 জন ক্রু সদস্যের পৃথিবীতে ফেরার যাত্রা শুরু। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত চীন সম্পর্ক ধীরে ধীরে ইতিবাচক দিকে এগোচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভুবনেশ্বর এইমসে 5ম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ভারোত্তোলক আদর্শ আত্মভার ভারত এশিয়া আফ্রিকান প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে নতুন নজির গড়েছেন। খবর শেষ হলো। স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।